খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আবারও সেই খবরের দিকে নজর রাখবো। তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে। মনোরঞ্জন, আরো আপডেট তোমার কাছ থেকে। দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, পুলিশ দুজনকে আটক করেছে। তার মধ্যে তোতা শেখের ভাইয়ের স্ত্রী যেমন রয়েছে, পাশাপাশি যে কোয়াক ডাক্তারের কথা আমরা সকাল থেকে বলছিলাম যে এই যে তোতা শেখের ভাইয়ের স্ত্রী, তার সাথে ওই কোয়াক ডাক্তারের যে বিবাহ বহির্ভূত আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তোমায় বলে রাখি যে এই ঘটনার পর যে কিন্তু তোতা শেখের মৃত্যু হয়েছে সকালে, স্বাভাবিকভাবে কিন্তু পরিবারের পক্ষ থেকে বারবার ক্ষোভ প্রকাশ করা হচ্ছে কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, এবং কেন বা পুলিশ তদন্ত প্রক্রিয়ায় যে এখনো পর্যন্ত যে জায়গা ঘিরে রেখেছে, সেই ঘিরে রাখা জায়গার কি কোনো পরীক্ষা করা হয়েছে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু তারা তুলছিলেন সকাল থেকে। এই মুহূর্তে যে তাদের দিকে নিতে রয়েছে সেগুলো তারা করছেন, এবং পাশাপাশি যারা আত্মীয় পরিজনরা আসছে তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে পুলিশ সূত্রে যে দুজনকে আটক করা হয়েছে, এবং যে কোয়াক ডাক্তার, সেই কোয়াক ডাক্তারের বাড়ির সামনেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। ধন্যবাদ মনোরঞ্জন, আবারও পরে তোমার কাছে ফিরবো। বোলপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় আটক 2। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। সোনারপুরে বিজেপি ও তৃণমূল সংঘর্ষ। বিজেপি কর্মীর ওপর হামলা করার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। গোবিন্দ অধিকারী সহ আরো 2 জনকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। একজনকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বরুণের সঙ্গে। বরুণ, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে, আর কিছু ঘটেছে? আমরা আমাদের প্রতিনিধির কাছে যাব, তবে আপনাদের আরো একবার জানাই, সোনারপুরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনা। বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। প্রতিবেশীরা ঠিক কি অভিযোগ করছেন আমরা শুনবো। রাতে তো আমি ঘুমোচ্ছিলাম, আমি যখন জানি না, আমাকে পাশে বাড়ি বউ একটা ডাকলো যে রুম ওঠো, এরকম দেখো কি হয়েছে। তখন আমি বেরিয়ে এসে দেখলাম যে মেঘার এখানটায় বসা পুরো রক্ত ভর্তি, আর আমি ব্লাড দেখতে পাই না, আমার শরীর খারাপ হয়েছিল, আমি ভিতরে আর ঢুকিনি। পরে ওরা ফোন টোন করে অ্যাম্বুলেন্স আনলো, অ্যাম্বুলেন্স করে ওই গোবিন্দদাকে, ওনার ছেলেকে আর মেয়ে, মানে ওরা নিয়ে গেল হসপিটালে। এই দেখে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বক্তব্যও শোনাবো আপনাদের। দিন আগে একটা কুকুর মারাকে কেন্দ্র করে একটা কেস হয়েছিল। তা সেখানে সুভাষ দেবনাথের পরিবারের তিনজনের নামে কেস হয়েছিল। কেসটা করেছিল পার্শ্ববর্তী গোবিন্দ অধিকারী। এবার গোবিন্দ অধিকারী কেসটা করবার পর ওনাদের তিনজনেরই জামিন হয়, কিন্তু আজকে ভোরবেলা প্রায় 3:20 নাগাদ যখন আমার কাছে ফোন এসছে, তখন ভাঙড় হাসপাতালে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বরুণের সঙ্গে। বরুণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এলাকার? এই মুহূর্তে সোনারপুর চৌহাটি এলাকা থমথমে, কারণ গতকাল থেকে এই অবস্থাটা। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার জেরে অর্চন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এবং এলাকায় পুলিশ টিকেট বসানো আছে। যে ব্যক্তি আহত হয়েছে গোবিন্দ অধিকারী, অভিযোগ তিনি 189 বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। তো তাকে খুন করার অভিযোগ তুলেছে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে তৃণমূল পক্ষ থেকে তৃণমূলের কাউন্সিলর জানিয়েছেন এটা একটা পারিবারিক বিবাদ, একটা কুকুর মারাকে কেন্দ্র করে, বাড়ির পোষ্য কুকুর, এই ঘটনাকে কেন্দ্র করে আজকের এই খুন খারাপি কিংবা এই ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তিনি জানান। বরুণ, একদমই বোঝা যাচ্ছে যে সোনারপুরে বিজেপি ও তৃণমূল সংঘর্ষ, বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। কি বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, শুনবো। ঘটনা হয়েছে কাল রাতে 3টে থেকে 3:30টার সময়। হঠাৎ দেখে আমরা এরকম ঘটনা যে আমাদের একজন মানে দলীয় কর্মী, তার ঘরে বিজেপির দলের কর্মী, তাকে 3 জন মিলে তিনজনকে চপার দিয়ে কুপিয়েছে। গোবিন্দ অধিকারী, ওর বউ এবং ওর ছেলে, 3 জনকে চপার দিয়ে কুপিয়েছে। ঘরে রক্তাক্ত হয়ে আছে। কিছুদিন আগে কুকুর নিয়ে নাকি ঝামেলা হয়েছিল। সেই কুকুরের ঝামেলার পর থেকে এরা একটা আক্রোশের মুখে পড়ে যায়।
একদমই যে ঘটনা সোনারপুরে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা, বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ গোবিন্দ অধিকারী সহ আরো দুজনকে। ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বোলপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় আটক এক তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে আটক করলো পুলিশ। ঘটনায় সিবিআই তদন্তের দাবি পরিবারের। তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার খুনের অভিযোগ ওঠে ঘটনাস্থল থেকে। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, এই মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে জানতে চাইবো এই ঘটনার। দেখো, আমি তোমায় বলে রাখি যে এই মুহূর্তে যে তথ্য পাওয়া যাচ্ছে অন্তত পুলিশ সূত্রে, যে দুজনকে আটক করা হয়েছে। এই দুজন, একজন হচ্ছে তোতা শেখের ভাইয়ের স্ত্রী এবং অন্যজন হচ্ছে কিন্তু তোমার যে কোয়াক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই কোয়াক ডাক্তারকেও আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে। এবং তোমায় আমি বলবো, আমি বিভিন্ন লোকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আমি বলবো যে আচ্ছা, এই যে ঘটনা কি বলবেন? আমি জানি না, আমি এই মাত্র এলাম। কি চাইবেন এরপর? আমরা কি চাইবো? আমি 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 আরো 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 দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। বলছি কি বলবেন? পুলিশের লোক অর্থাৎ দেখো, এই মুহূর্তে কিন্তু অনেকে মুখ খুলতে চাইছেন না, এবং তোমায় বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু মুখ খুলতে অনেকে চাইছেন না, এবং যেহেতু সময় একটা গড়াচ্ছে এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু সকাল থেকে ক্ষোভ যে উঠছিল যে কেন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না। শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পুলিশ দুজনকে আটক করেছে এবং এই বাড়ি, এবং এখনও কিন্তু এখানে দেখো বলছে, এখানে দেখো পুলিশের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, তাদেরকেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে তাদেরকে, যে দোষীকে গ্রেপ্তার করতে হবে, এই তথ্য কিন্তু উঠে আসছে। এবং এখানে দেখো সেই ছবি। একদমই মনোরঞ্জন, অর্থাৎ তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় খুনের অভিযোগ ওঠে। কোয়াক ডাক্তারের সঙ্গে বিবাহবিত সম্পর্কের অভিযোগ উঠে আসছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের। মনোরঞ্জন, বোলপুরের ঘটনা, যে ঘটনা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা, আটক দুজন। তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে পরিবার। ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুড়ে মৃত্যু হয় 3 জনের। বোলপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে এখনো পর্যন্ত দুজনকে। তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করছে পরিবার। তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়াতেই খুনের অভিযোগ ওঠে। কোয়াক ডাক্তারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। ঘটনায় কোয়াক ডাক্তারকেও আটক করেছে পুলিশ। আর পরিবারের তরফ থেকে গোটা ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে বারবার। বোলপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।